সিপিআইএম, বামফ্রন্ট এটাকে অ্যাপ্রুভ করে না। কারণ গত 15 বছর ধরে যারা ঘর জ্বালিয়েছে, যারা অফিস জ্বালিয়েছে, যারা মানুষ খুন করেছে, এমনকি পঞ্চায়েত নির্বাচনের সময়ও আইএসএফ কর্মীকে খুন করেছে। সেখানে আমি মনে করব বামফ্রন্টের কোনো দল যেমন নয়, সেরকম আইএসএফ এর যারা সমর্থক এবং দরদি আছেন, যারা কষ্ট করে সংগঠন দল গড়ে তুলছেন, নির্বাচনের সময় রাতারাতি মাইগ্রেট করে এক দল থেকে আরেক দলে গিলে তাতে মানুষেরও লাভ হয় না, ভোটারদেরও লাভ হয় না, সেই দলেরও লাভ হয় না। গত নির্বাচনের সময় বিজেপি আর তৃণমূলের এরকম এক্সচেঞ্জ প্রোগ্রাম আমরা দেখেছিলাম, যেমন মানি এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকে, দেশি বিদেশি মুদ্রা বিনিময় হয়, সেরকম বিজেপি তৃণমূলের মধ্যে দুর্নীতিগ্রস্তদের মুদ্রা বিনিময় হয়েছিল। ভোটের পরেও দেখেছি আমরা, মানে মুদ্রা মানে যারা মুদ্রা নিয়ে কাজ করে আর কি। যখন বদল করা হয়েছিল, আমি ক্যালেন্ডার শুনতে চাইনি, যখন আমরা একটা কথা বলছিলাম, সরি প্লিজ হ্যাভ পেশেন্স। তাহলে যারা এপাশ ওপাশ করে, এপাং ওপাং ঝাপাং করে, বামপন্থীরা সেটাকে এন্ডোর্স করে না, লিখে নিন। এটা কোনো ব্যক্তির ব্যাপার না। রাজনীতির মধ্যে যে জঞ্জাল আছে, আমরা সেই জঞ্জালকে অপসারণ করছি। জঞ্জাল কখনো একটা বিন থেকে আর একটা বিনে চলে গেলে সেটা শুদ্ধ হয়ে যায় না। আর এখানে বিজেপি বা তৃণমূলের মতো ওই মুকুল রায়ের সময় যেরকম ছিল, এখানে কোনো ওয়াশিং মেশিন নেই, যেখানে একদিকে চোর ঢোকাবে, ডাকাত ঢোকাবে, আর অন্যদিকে সাধু হয়ে বেরিয়ে আসবে, মৌলবি হয়ে বেরিয়ে আসবে। কখনো এটা হতে পারে না, সেটা আমরা জানিয়ে দিয়েছি, আপনাদেরও জানালাম। দেখুন, কোথায় কি প্রার্থী দিয়েছে আমরা সে বিষয়টা আমাদের আলোচনা আছে। আর আরাবুল ইসলাম সাহেবের প্রার্থী পদ নিয়ে কি বলেছে এখন আমরা জানি না সঠিক। এতটুকু বলবো, আইএসএফ কাকে প্রার্থী করবে না করবে, আইএসএফ এর রাজনৈতিক এটা ইন্টারনাল পলিসির মধ্যে পড়ছে। আমাদের পলিসি অন্য কেউ ঠিক করে দিতে পারে না। এছাড়াও আরেকটা কথা বলেছে যে, বলি আমি আবারও বলছি, আইএসএফ এর পলিসি নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারে না। আইএসএফ এর নির্দিষ্ট দলের একটা পলিসি আছে, আমরা কোনো দলের লেজুর ভিত্তি হয়ে চলতে পারি না। থ্যাংক ইউ।